চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে ত্রিপুরা জুট মিলের কর্মচারী সংগঠন। আদালতের নির্দেশে মান্যতা না দেওয়ায় এবার ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী জুট মিল কর্তৃপক্ষকে লিখিতভাবে সাফ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা নেবেন না। রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা চট কল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং। তিনি বলেন, ত্রিপুরা জুট মিলের সকল স্তরের শ্রমিক কর্মচারী ও পেনশনার্সরা দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আইনগত অধিকারের প্রাপ্য বেতন ভাতা অন্যান্য 32টি সরকারি অধিগৃহীত সংস্থার ন্যায় চতুর্থ বেতনক্রমে সুপারিশ মোতাবেক 1996 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানিয়ে আসছে। এ দাবি আদায়েও সক্ষম হয়েছে, কিন্তু বেতন ভাতা ব্যতীত ইপিএফ এর উভয় শেয়ার, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি সমস্ত সুবিধাভোগীগণ পেয়ে যাবেন। জুটমিল কর্তৃপক্ষ তাদের 208 নং বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে উত্তর ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট পেশ করেছিল। পরবর্তীকালে বিপরীত পথে হাঁটতে শুরু করেন তারা। তারপর রাজ্যের উচ্চ আদালতের দায়ের করা হয় মামলা। ওই বেতন ভাতা মিটিয়ে দেওয়ার জন্য বিচারপতি অজয় রাস্তোকে 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট রায় প্রদান করেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইন্দ্রজিৎ মহন্তি, সত্যগোপাল চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চ আদালতের খণ্ডপীঠে বিধিসম্মত অধিকারের প্রাপ্য না দেওয়ার লক্ষ্যে রিট আপিল মামলা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। পরে গত 2022 সালে 21 সেপ্টেম্বর পূর্ববর্তী রায় বহালের আদেশ জারি করেন। এহেন অবস্থায় সম্প্রতি জুটমিল কর্মচারীরা ত্রিপুরার উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করতে বাধ্য হয়। এই মামলা চলাকালীন অবস্থাতে সংশ্লিষ্ট প্রতিপক্ষ জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথন বিচারপতিদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের খণ্ডপীঠে দাখিলকৃত নিষ্ফলা স্পেশাল লিভ পিটিশনটি বিগত বছর 4 সেপ্টেম্বর পত্রপাঠ খারিজ করে দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে বহাল রাখেন। খণ্ডপীঠের বিচারপতি দ্বয়ের রায়ে সংশ্লিষ্ট প্রতিপক্ষকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আপিল মামলা প্রদত্ত রায়ের 2 নং অনুচ্ছেদে নির্দিষ্ট আদেশ অনুযায়ী 2011 সালের 8 এপ্রিল থেকে 6% সুদ সহ আগামী 4 মাস এবং চলতি বছর 3 জানুয়ারির মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দিতে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় রক্ষা করতে পারেনি। এতে বোঝা যায় নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্য মিটিয়ে না দেওয়ায় বদ উদ্দেশ্যই কালবিলম্বের প্রক্রিয়া করে চলেছে। তাই এই অবস্থায় আজ পেয়ে যৌথ কমিটির কনভেনর তথা ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী জুটমিল কর্তৃপক্ষকে লিখিতভাবে সাফ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা দেবেন না। তাই দাবি করা হচ্ছে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি, কূটকৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া, প্রাপ্য টাকা প্রদানের তালিকা যথাবিহিত প্রকাশ করার জন্য। আমরা যারা আছি তারা পেনশনার 60 ঊর্ধ্ব, সবাই সিনিয়র সিটিজেন এবং বিধবা মহিলা এবং যারা মা বাবা নাই এরকম কিছু ছেলে মেয়ে, আমরা তো গন্ডগোল করি না, আমরা শান্তি শৃঙ্খলায় বজায় রাখি, আমরা তো গন্ডগোল করার লোক না। কিন্তু আমাদের জন্য যে প্যারামিলিটারি ব্যবহার করলো এটা আমরা নিন্দা প্রকাশ করি এবং যারা দেখেছেন সবাই শিছি বলেছেন। সুতরাং আমরা আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত আমাদের টাকা পয়সা না দেন ততক্ষণ পর্যন্ত আমার লড়াই আন্দোলন জারি থাকবে। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে কিছু কিছু নেতৃত্বকে বেশে তারা টাকা দেওয়ার চেষ্টা করছেন, তার মানে শ্রমিকদের মধ্যে হতাশা এবং বিভ্রান্তি তৈরি করার জন্য এই কাজটা করছেন। এই বিষয়টা বুঝে আমি নিজে ধনমণি সিং, আমি পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য, সম্পাদক, চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক এবং যৌথ কমিটিরও কনভেনার, এবং আমাদের পেনশনার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী, আমরা 2টা দরখাস্ত দিয়ে বলেছি যতক্ষণ না পর্যন্ত জুটমিলের সমস্ত শ্রমিক কর্মচারীদের টাকা পয়সা মিটিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যেন এই টাকা না দেন, এবং টাকা যদিও দেন আমরা এটা গ্রহণ করব না। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করে। শান্তন টিভি।